আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার প্রতিবেশীর বাড়ি, আমার ঘরের সামনেই। তো বাড়িটা বিক্রি হবে। এটার সামনে একটা সাইনবোর্ড দেখা দেখা যাচ্ছে, এই যে ছোট করে ব্লু কালারের। তো এখানে এই বাড়িটার দাম ধরছে $5 লক্ষ। $5 লক্ষ। আর যেই বাড়িটা কিনবে এই $5 লক্ষ তাকে এককালীন দিতে হবে না। সে জাস্ট 10% ডাউন পেমেন্ট দিবে, $50,000। আর বাকি $4.5 লাখ সে শুধু আসলে পে করবে। তো এটা হচ্ছে সেই বাড়িটার লিস্টিং। এখানে বাড়ির প্রাইস দেখতে পাচ্ছেন $5 লক্ষ, 4 বেড, 3 বাথ, 2500 স্কোয়ার ফিট। এই বাড়িটার ভিতরে বাইরে যে ছবিগুলো সেগুলো দেখতে পাবেন। এগুলো হচ্ছে টিপিক্যাল আমেরিকান বাড়িগুলো এই ধরনের হয়। বাট মূল বিষয় এটা না, মূল বিষয় হচ্ছে অন্য জায়গায়। এই বাড়িটা যে কিনবে $5 লক্ষ এই বাড়ি, সে 10% ডাউন পেমেন্ট দেওয়ার পরে 6.8% বাকি যে $4.5 লক্ষ ওটার উপরে সে সুদ আসলে পে করবে। তো 30 বছর পরে টোটাল বাড়ির যে লোন নিছিল সে $4.5 লক্ষ, এই যে $4.5 লক্ষ প্রিন্সিপাল, এটার উপরে শুধু সে সুদই পে করবে $6,06,000 ইন্টারেস্ট। তো এটাকেই বলে জুলুম। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানের ধরা মানুষের মতো দাঁড়াবে। এটার জন্য যে তারা বলে ক্রয় বিক্রয়ও তো সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কাছে যে সুদ বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে থাকো। যদি তা না করো, এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়, যদি তা না করো তাহলে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে একটি যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে সুদকে। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। এই ব্যাপারে তোমরাও তো এই সুদ, এটা এতটাই জঘন্য একটা অপরাধ যে আল্লাহ পুরা কোরআনের মধ্যে কোনো গুনাহকে, কোনো পাপকে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সামিল করেন নাই, যেটা করছেন সুদকে। সুদ এতটাই জঘন্য একটা পাপ। এখন আমরা অনেকে বলতে পারি যে আমেরিকার যে কনভেনশনাল ব্যাঙ্কগুলো আছে, যেমন চেজ ব্যাংক, জেপি মর্গান চেজ, কিংবা ব্যাংক অফ আমেরিকা, টিডি ব্যাংক, বিভিন্ন ব্যাঙ্কগুলো আছে, কিংবা রেসিডেন্সিয়াল লোন দেয় এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো থেকে আমি লোন না নিয়ে আমি ইসলামিক ব্যাংক কিংবা শরিয়া ভিত্তিক যে লোনগুলো দেওয়া হয় এগুলো আমি নিব। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার যে ফতোয়া দানকারী, যে যাদের এইসব ব্যাপারে ফতোয়া দিতে পারে, এ ধরনের যে সেন্ট্রাল বডিগুলো আছে, তাদের ফতোয়াটা কি এইসব ব্যাংক কিংবা এইসব ইসলামিক শরিয়া ভিত্তিক লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে, এগুলো আমাদের একটু জানতে হবে। আর এ ধরনের একটা গভর্নিং বডি হচ্ছে আমজা, AMJA। এটার পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে দ্য অ্যাসেম্বলি অফ মুসলিম জুরিস্ট অফ আমেরিকা। আমরা দেখি ওরা কি বলে। আপনি জাস্ট গুগলে যাবেন, সার্চ দেন AMJA রেসিডেন্ট ফতোয়া, AMJA রেসিডেন্ট ফতোয়া। এই AMJA রেসিডেন্ট ফতোয়া এটা লিখে আপনি গুগলে সার্চ দেন, তাহলে সেকেন্ড যে রেজাল্ট আসবে AMJA রেসিডেন্ট ফতোয়া কমিটি রেজলিউশন, এটাতে যান। এর হচ্ছে ফিক কাউন্সিল। এখানে আপনি রেসিডেন্সিয়াল যে লোন দেওয়া হয় বাড়ির মর্গেজ হিসেবে, তো ওই লোনটা সম্পর্কে যে কমপ্লিট ফতোয়া এখানে আপনি পড়তে পারবেন। তো পুরোটা আপনি যদি পড়েন তাহলে আপনার ক্লিয়ার একটা আইডিয়া হবে। তো এখানে প্রথম অংশে বলা হচ্ছে যে কী কী কন্ডিশনের ভিত্তিতে এই লোনগুলো নেওয়া যাবে, আর দ্বিতীয়ত যে প্রতিষ্ঠানগুলো এই লোনগুলো দেয় তাদের প্রত্যেকের নামে সেপারেট আলাদা আলাদা করে ফতোয়া দেওয়া আছে। যেমন আমি দেখাই যে আপনি এখানে দেখেন গাইডেন্স রেসিডেন্সিয়াল, রাইট। এরপরে আছে আপনার ডেভন ব্যাংক, এরপরে আছে ইউআইএফ বা ইউনিভার্সিটি ইসলামিক ফাইন্যান্সিয়াল, ইজারা লোন, এরপর আছে লারিবা। যত আপনার ইসলামিক অর্গানাইজেশন আছে যারা এই হোম মর্গেজ, রেসিডেন্সিয়াল মর্গেজ দেয়, সবার নামে সেপারেট ফতোয়া এখানে জারি করা আছে। তো আপনারা যদি এটা ডিটেলস পড়ে নেন তাহলে জানতে পারবেন। আমি সবাইকে অনুরোধ করি, আই উইল অ্যাডভাইস, প্লিজ গো হ্যাড অ্যান্ড রিড দিস এন্টায়ার আর্টিকেল। এটা বেশি বড় না, এখানে মোবাইল স্ক্রিনে বড় দেখালো।
তাহলে আপনারা বাড়ি কেনার আগে এই বিষয়গুলো জেনে নেওয়া জরুরি। এখন আসলে একটু চিন্তা করি, আসলে আমার চিন্তা করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো গুনাহ থাকতে কেন সুদটাকে এতটা জঘন্য গুনার শামিল করছেন, যেটা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান। এটা নিয়ে একটু চিন্তা করা দরকার আমাদের। কারণ চিন্তা করেন যে আধুনিক যে অর্থ ব্যবস্থা আমরা যেটা উপরে চলতেছে, পুরো বর্তমান বিশ্ব এটার উপর চলতেছে, যে ফেডারেল রিজার্ভ কোনো স্বর্ণের রিজার্ভ বা ব্যাকিং ছাড়াই তার ডলার প্রিন্ট করতে পারে। 1971 সালের আগে আমেরিকা এটা পারতো না। 1971 সালের আগে যে পরিমাণ স্বর্ণ তাদের রিজার্ভে জমা থাকতো, ঠিক সম পরিমাণ তারা ডলার ছাপাতে পারতো। এখন তারা ডলার ছাপাতে কোনো পারমিশন লাগে না, তারা যত খুশি ডলার ছাপাতে পারে। এটা তো গেল। এটার সাথে আপনি এটা সাইডে রাখেন, আরেকটা বিষয় দেখেন। এই বাড়িটা, আমার যে পিছনের বাড়িটা যেটা বিক্রি হচ্ছে, ওই বাড়িটা যে কিনবে, যে নতুন মালিক, সে এই বাড়িটা 5 লক্ষ টাকার বাড়ি। অ্যাট দ্য এন্ড অফ 30 ইয়ার্স, 30 বছর পরে এই বাড়িটা সে মূল্য পরিশোধ করবে টোটাল $1 মিলিয়ন বেশি, মানে $10 লক্ষ বেশি। তো সে $4.5 লক্ষ, যেটার এগেনস্টে সে সুদ দিচ্ছে $6 লক্ষ বেশি। এই এক্সট্রা $6 লক্ষ, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতিটাকে সাপোর্ট দিচ্ছে এই আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা। আর এখানকার যে ইনফ্লেশনের যে সিস্টেমটা, তারা কোনো ব্যাকিং ছাড়া যে টাকা ছাপাতে পারে, ডলার ছাপাতে পারে, এই সিস্টেমটাই এই পুরো রিবা আর ইনফ্লেশন, এই দুটো একসাথে মিলে কাজ করতেছে। দুটো পুরো সেপারেট সিস্টেম না। এখন দেখেন, এখন একটু চিন্তা করি যে যেই লোকটা, যে বেচারা এই 5 লাখ টাকার বাড়ি, সে $1 মিলিয়ন পে করবে এটার দাম সুদের কারণে, সে এটার জন্য গোলাম হয়ে যাবে 30 বছরের জন্য। একটা মানুষের যৌবনকাল থাকে 30 বছরের চেয়েও কম, সে তার পুরো যৌবনটাই পার করে দিবে এই একটা বাড়ি, একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, 5টা মৌলিক চাহিদার একটা মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে সে তার জীবনটা শেষ করে দিবে। এখন সে এটার মূল্য পরিশোধ করবে কি দিয়ে? তার ঘাম দিয়ে, তার ঘাম দিয়ে। জিনিসটা এখানে শেষ না। পুরো বিশ্বের মধ্যে অনেক দেশ আছে যাদের শুধু ঘাম না, তারা তাদের রক্ত দিয়ে এটার মূল্য পরিশোধ করতেছে। কিভাবে? আমেরিকা যে ডলার, এটা হচ্ছে রিজার্ভ কারেন্সি। আর এই রিজার্ভ কারেন্সিটা অন্যান্য দেশ কিনে রাখে ইনফ্লেশন ঠেকানোর জন্য। এই রিজার্ভ কারেন্সিটা কিনে রাখে যাতে করে যখন কোনো অর্থনৈতিক মন্দা আসবে, ওই রিজার্ভ কারেন্সির উপরে তাদের অর্থনীতিটা যাতে একটু স্টেবল থাকে এই জন্য। এখন আমেরিকা যখন নির্বিচারে, নির্দ্বিধায় এই করোনার সময় টাকা ছাপানো শুরু করলো, তখন এটার প্রভাব সারা বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে পড়ে গেছে। তো যে বেচারারা এত কষ্ট করে, রক্ত পানি করে, ঘাম ফেলে যে টাকাটা সঞ্চয় করছে, ওই সঞ্চয়ের টাকাটা জ্বলে পুড়ে অর্ধেকেরও কমে গেছে। তো এটার দাম শুধু এভাবে না, তারা যুদ্ধগুলা, একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধগুলা যে বাড়ায়, এই যুদ্ধগুলার সাথেও এই সুদের একটা ডিরেক্ট কানেকশন আছে। এই পুরো মনিটারি সিস্টেমটাই হচ্ছে যুদ্ধবাজ একটা সিস্টেম। এই পুরো মনিটারি সিস্টেমটাই হচ্ছে অত্যাচারী, নির্যাতনকারী একটা সিস্টেম। আর এটা সমাজের রন্ধ্রে ঢুকে গেছে। এটা থেকে যদি আমাদের বাঁচতে হয়, প্রথমত আমাদের নিজেদেরকে এডুকেট করা দরকার এই সুদের এগেনস্টে। আমাদেরকে বুঝতে হবে সুদ কি। সুদ শুধু এতটুকুই সীমাবদ্ধ না। আর সুদে যে আয়াত আল্লাহ নাজিল করছেন, এটা হচ্ছে কোরআন না, পুরা 30 পারা কোরআনের মধ্যে সর্বশেষের দিকে এই সুদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আজ থেকে সুদ হারাম। আর এটার সিলসিলা এখনো চলতেছে। আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে বের হয়ে আসার, এই সুদের যত রকম সিস্টেম আছে সবগুলো সিস্টেম থেকে বের হয়ে আসার, আমাদের নিজেদেরকে আজাদ করার আল্লাহ তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।